আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ৩ ও ৪ মে রোজ শনি এবং রবিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি মূলত ৩ তারিখ দিকে লক্ষ্য করি, ৩ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর ৪টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার একদম ভোরের দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, ভোলা, পটুয়াখালী, ফেনীর কিছু কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর ৪টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শনিবার সকাল ৭টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কোথাও তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আবার সকাল ১১টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে সুনামগঞ্জ, নেত্রকোনার বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে লালমনিরহাট, নীলফামারীর কিছু কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে শনিবার সকাল ১১টার সময়। এছাড়া ভারী মেঘ বা ভারী বৃষ্টি কিন্তু আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না সকাল ১১টার সময়। তার পরবর্তীতে যদি সকাল ১১টার পর দুপুর ৩টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে বান্দরবনের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার সারাদিন শেষে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তার সন্ধ্যা বা বিকেল ৫টার সময় দিকে কোথাও তেমন একটা কিন্তু ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে আমরা যদি আর কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো শনিবার সন্ধ্যা ৭টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়িতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে শনিবার সন্ধ্যা ৭টার সময়, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। এছাড়া আর কোথাও তেমন একটা কিন্তু ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত ১১টার সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেদিকে দিনাজপুরের কিছু কিছু অংশে। তার পরবর্তী যদি আমরা শনিবার রাত ২টোর সময় লক্ষ্য করি তাহলে দেখব রংপুরে কিন্তু আবারও বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত ২টোর সময়। এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়তই আপডেট আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগেই পেয়ে যাবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ৪ তারিখের দিকে যদি লক্ষ্য করি ৪ তারিখ ভোর ৫টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে অব্যাহত থাকতেছে। এদিকে বিশেষ করে রংপুরের দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে ভাঙড়া লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। ৪ তারিখ ভোরের দিকেও কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সিরাজগঞ্জ, নাটোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা ও খুলনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর ৫টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যদি রবিবার সকাল ৭টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ৪ তারিখ ভোর বা সকাল ৭টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ,
ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 7টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রবিবার সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে। এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 4 তারিখ সকাল 11টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 11টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা অন্য জেলাতে যদি লক্ষ্য করি তাহলে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সামান্য পরিমাণের। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুরের কিছু কিছু অংশ কিন্তু সকাল 11টার সময় হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবারে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে রবিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি এদিকে অব্যাহত থাকতেছে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময়। এছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, এদিকে পিরোজপুর, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময়। এছাড়া আমার এদিকে পঞ্চগড়ের কিছু কিছু অংশ কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 2টার সময়। তার পরবর্তী যদি বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বিকেল 5টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, এদিকে দেখবো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 4 তারিখ রাত 8টার সময় রবিবার। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রবিবার রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে 4 তারিখ রবিবার রাত 11টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটির কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু বৃষ্টি আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা কম অথবা বেশি কিন্তু বৃষ্টি থাকবেই। আরেকটা কথা সবার জন্য সেটা হচ্ছে আপনারা যদি আমাদের ভিডিওতে কোনো অংশে না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন অংশে জানতেছেন না। তো এর পরবর্তীতে আমরা যদি কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের, ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 5 তারিখ সোমবার সকালে দিকে বা ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর 5টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে কিন্তু কিছু কিছু জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 5 তারিখ ভোরের দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা বলা যায় শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা তো 5 তারিখে কিন্তু বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া দিয়ে কিন্তু দিকে জয়পুরহাট, নওগাঁ, নাটোর দিয়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 5 তারিখ সন্ধ্যা 7টার সময়। তো আমরা যেহেতু 4 তারিখ এবং 3 তারিখ এবং সেই 4 তারিখ শনিবার এবং রবিবার এই দুদিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, তবে সামনের দিকে আমরা আর এগোবো না। তো এক কথায় বলা যায় 3ই
মে এবং 4ই মে রোজ শনিবার এবং রবিবার, বিশেষ করে শনিবারে কিছুটা বৃষ্টি কম থাকলেও রবিবারে কিন্তু সারা দেশে সারাদিনে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গেল। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।